দিয়ে আপনি কোনো অপরাধ বন্ধ করতে পারবেন, তাহলে শিশু নির্যাতন বা নারী নির্যাতনের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে এখন। তারপরেও আমাদের মধ্যে এরকম ঘটনা পত্র পত্রিকায় অনেক আসছে যেগুলো আসা উচিত না। অর্থাৎ আইন এককভাবে যদি পারত তাহলে এরকম ঘটনা ঘটার কথা না। এখন আসছেন আইনের প্রয়োগের ইস্যুটি। মিরপুরের ঘটনাটা যদি দেখেন, আইনের প্রয়োগ আমরা দেখতে পেয়েছি খুব দ্রুত বেগে। আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। রাষ্ট্র পুরোপুরি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথে দাঁড়িয়েছে। তো পরবর্তীতে যখন এটিকে বাস্তবায়নের জন্য যাবেন, দি নাম্বার অফ কেস, নার্কোটিক্সের ডিজি সাহেব আছেন, ঢাকা শহরে মিনিমাম ওনার ৮০,০০০-এর বেশি মামলা আছে ঢাকা শহরে। আমি খালি একটা উদাহরণ দিলাম। এই মামলাগুলো যদি আইনের আওতায় সাজা দিতে হয়, কি পরিমাণ দিন এবং কি পরিমাণ ম্যান পাওয়ার, কি পরিমাণ জাজেস অ্যান্ড কি পরিমাণ লয়ার্সের প্রয়োজন আছে। কারণ আপনি তো কাউকে ইচ্ছে করলেই ঝুলিয়ে দিতে পারবেন না। এই যে কথা আছে, এখানেই বক্তব্য আছে, আজকেই আছে, যে আপনি তাকে ভালোবাসতে হবে, তাকে সে কেন এটা করলো, কেন সেই পথে গেল, ইউ নিড টু আইডেন্টিফাই, উই নিড টু আইডেন্টিফাই, এবং যাতে সে এইটা করতে আর উদ্বুদ্ধ না হয়, সেই জন্য তাকে আমার চিকিৎসা লাগলে চিকিৎসা, পুনর্বাসন লাগলে পুনর্বাসন, তার যদি মনোজগতের কোনো পরিবর্তন আনতে হয়, তারপর তার সাইকিয়াট্রিক কনসালটেশন। অর্থাৎ আপনাকে এইভাবেই দেখতে হবে। আপনি যদি একজনকে খালি দূর দূর করেন, তাহলে সে কিন্তু আরো ভয়ানক রকম আপনার বিপুল বেগে, প্রত্যেকটা অ্যাকশনের যেমন রিয়েকশন আছে, আপনি যত বেশি একজনকে মার্জিনালাইজ করতে যাবেন, সে অ্যাট দি এন্ড অফ দি ডে সবচেয়ে বেশি আপনার প্রতি আরো দ্বিগুণ বেগে সে কিন্তু এটাকে প্রসারিত করার জন্য অথবা ছড়িয়ে দেওয়ার জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে। কাজে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতার কথা কিছু কিছু বলেছেন আমাদের বেশ কয়েক